নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে রত্নলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে রয়েছি। জগন্নাথ মহাপ্রভুর মন্দিরেতে আজ রথ উৎসব, সেই জন্য সাজানো হয়েছে রথ। পরপর তিনখানা রথ হয়েছে। রথের প্রাণ প্রতিষ্ঠাতা হয়ে গেছে, দেখতে পাচ্ছি পুজোটি এখানে সম্পন্ন হয়েছে। এখানেতে রথটি সাজিয়ে রাখা আছে। প্রথম যে রথটি রয়েছে এটি বলরামের রথ রয়েছে। বলরামের রথটি সামনে থাকে, বলরাম ভাইদের মধ্যে সব থেকে বড়, সেই জন্য বলরামের রথটি সামনে থাকে। রথের যে সারথি, রথের সারথি এখানে রয়েছে এবং রথের যে ঘোড়াগুলো এখানে রয়েছে। বলরামের যে রথ রয়েছে, রথের ঘোড়াগুলো এরকম কালো রঙের হয়। চলুন বলরামের রথটি দেখে নেওয়া যায়। রথে বলরামকে তোলার জন্য এভাবে একটি পাটাতন করা হয়েছে, আর সামনেতে রয়েছে রথটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রথের গায়ে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের নকশা, আমরা দেখতে পাচ্ছি। এখানেতে রথটিকে সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানেতে রথের গায়ে যে সিংহগুলো থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেতে বিভিন্ন দেব দেবী রয়েছে, যেগুলো বিভিন্ন নবগ্রহ হিসাবে থাকে। রথের চাকাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি চাকা রয়েছে। এভাবে আরো অনেকগুলো এরকম দেব দেবীর মূর্তি রয়েছে। এটা রথের পিছন দিক রয়েছে, ও পাশেতে আরো দুটো রথ রয়েছে। এখানে যে রথটি দেখতে পাচ্ছি এটি আদি রথ। এখানেতে সর্বপ্রথম যে রথটি ব্যবহার করা হয়েছিল এটি রয়েছে, এটি আদি রথ রয়েছে। রথযাত্রা উপলক্ষে বাকি যে রথগুলো সাজিয়ে তোলা হয়েছে সেগুলো সমস্ত সামনের দিকের অংশে রয়েছে। চলুন গিয়ে দেখা যাক। এখানেতে সুভদ্রা মায়ের রথ রয়েছে। সুভদ্রা মায়ের রথটিও একই রকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে। সুভদ্রা মায়ের রথে তো প্রাণ প্রতিষ্ঠাতা সম্পূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছি এখানেতে ঘট রয়েছে। সুভদ্রা মাকে রথে তোলার জন্য এভাবে একটি পাটাতন তৈরি করা হয়েছে। সুভদ্রা মাকে সারথি হিসাবে যে ঘোড়াগুলো থাকে সেই ঘোড়াগুলো এখানে রয়েছে। রথের মধ্যে সমস্ত পুজোর উপকরণ নিয়ে আসা হচ্ছে। এখানে রথটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। নরসিংহের মূর্তি যেগুলো রয়েছে, নরসিংহের মূর্তিগুলো এখানে আঁকা হয়েছে এবং বিভিন্ন দেব দেবীর যে মূর্তিগুলো রয়েছে, দেব দেবীর মূর্তিগুলো এখানে রয়েছে। রথটিও খুব সুন্দর, চাকাগুলোকেও সুন্দর করে কালার করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটি সঙ্গে জেনারেটর রাখা হয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রথটি। পিছনে তো এইভাবে বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। চলুন জগন্নাথ দেবের রথটি আপনাদেরকে দেখাই। এখানেতে জগন্নাথ মহাপ্রভুর রথ রয়েছে। জগন্নাথ মহাপ্রভুর রথে প্রাণ প্রতিষ্ঠার পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছি প্রদীপেতে এখনো আগুন জ্বলছে। এই জায়গাতে প্রাণ প্রতিষ্ঠা করার পুজোটি হয়েছে। জগন্নাথ রথে যে ঘোড়াগুলো রয়েছে, ঘোড়াগুলো সাদা রঙের রয়েছে। এখানেতে সামনে ঘোড়াগুলো রাখা রয়েছে। এই রথটিও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সামনের অংশতে এভাবে পাটাতন আছে, পাটাতন দিয়ে জগন্নাথ মহাপ্রভুকে রথের মধ্যে তোলা হবে। জগন্নাথ মহাপ্রভুর রথটি একদম পিছনের দিকে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াগুলো থাকে সেই ঘোড়াগুলো এখানেতে রয়েছে। প্রত্যেকটি রথেই খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা নরসিংহের যে মূর্তিগুলো রয়েছে এবং তার যে বনের মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। রথগুলি 30 ফুটের হাইট রয়েছে। পরপর 3টি রথ রয়েছে। রথতলার এই রথযাত্রা উৎসব এবছর 4 বছরে পদার্পণ করলো। আমরা জগন্নাথ দেবের রথের পিছনের অংশে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি রথটিকে সামনে পিছনে সব দিকের থেকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। কেমন লাগছে রথতলার এই রথ সাজানো অবশ্যই কমেন্ট করে জানান। জয় জগন্নাথ বলে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। চলুন রথের যে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা রথ দেখে রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর যে মন্দিরটি রয়েছে মন্দিরেতে এসে গেলাম। দেখে মন্দিরেতে ঠাকুরকে সাজানো হয়েছে। চলুন গিয়ে আমরা ঠাকুরকে একবার দর্শন করে নিই। প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে। রথকে তৈরি করা হয়েছে রথে তোলার জন্য। এখানেতে সমস্ত ভক্তদেরকে দেখতে পাচ্ছি যারা আস্তে আস্তে এগিয়ে চলেছেন রথের দিকে। এটি জগন্নাথ মহাপ্রভুর মন্দির রয়েছে। রথ সাজানোর জন্য এভাবে অনেকগুলি ফুলমালা রয়েছে।
বিভিন্ন সাধু সন্ত এবং সাধারণ মানুষ এখানেতে ভিড় জমিয়েছেন। সামনে বাঁ দিকে নর্মদেশ্বর শিব ঠাকুরের এখানে মন্দির রয়েছে, আর এখানেতে ডান দিকে জগন্নাথ মহাপ্রভুর মন্দির রয়েছে। জগন্নাথ মহাপ্রভুর মন্দিরটিও সাজানো হয়েছে সুন্দরভাবে। মন্দিরের গেটটি এখন বন্ধ রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জগন্নাথ মহাপ্রভুর মন্দির বন্ধ থাকাছে ভোগ প্রসাদের জন্য। এখানে একটি রথ সাজা প্রতিযোগিতা রয়েছে। রথ সাজা প্রতিযোগিতার জন্য বিভিন্ন ছোট ছোট কচি কচি বাচ্চারা এভাবে রথ সাজিয়ে নিয়েছে। তাদের রথগুলো এখানেতে রাখা রয়েছে। আপনাদেরকে ওই রথগুলো দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত রথটি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং রথের মধ্যে রথের ফল প্রসাদ সমস্ত কিছু রয়েছে। এখানেতে আমরা একটি জগন্নাথ দেবের মূর্তিও দেখতে পাচ্ছি। স্বয়ং জগন্নাথ রথের মধ্যে রয়েছেন। এখানেতে আরেকটি সুন্দর রয়েছে রথের মধ্যে দেওয়া আছে প্রসাদ। এখানেতেও আরেকটি সুন্দর রথ রয়েছে, যারা রথ সাজিয়ে নিয়েছে তাদেরকে এখানে দেখতে পাচ্ছি। এখানে একটি বেশ বড় সড়ো রথ রয়েছে। এই রথটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রথের ভিতরে আমরা বালগোপালকে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে একটি সুন্দর পদ্ম ফুল, আর এখানে রয়েছে রথের মধ্যে রাখা প্রসাদ। এখানে একটি ছোট্ট সুন্দর রথ সাজিয়ে নিয়ে আসা হয়েছে। রথ যারা সাজিয়ে নিয়ে এসছে তাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। একটি খুব সুন্দর রথ, রথের মধ্যে সুন্দর করে মালা দিয়ে এবং প্রসাদ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আর একটি রথ রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি একটি জগন্নাথের মূর্তি রয়েছে। জগন্নাথের মূর্তির পর নিচে রয়েছে বলরামের মূর্তি, তার নিচে রয়েছে সুভদ্রা মায়ের মূর্তি। তিনটি মূর্তি রয়েছে। এখানে আরো বেশ কিছু সুন্দর রথ রয়েছে। রথগুলো পর পর এভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন কালারে এবং বিভিন্ন রঙের রথ রয়েছে। রথেতে দেওয়া হয়েছে প্রসাদ। দেখতে পাচ্ছি তারপরে অনেকগুলো রথ রয়েছে, ছোট বড় বিভিন্ন রথ রয়েছে। এগুলো এইভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি বেশ সুন্দর বড় রথ রয়েছে। রথটি একটি রথের শেপ দেওয়া হয়েছে। রথের শেপের এখানে দেখতে পাচ্ছি এখানে ফল প্রসাদ রয়েছে। জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রয়েছে। আর পুরীর মন্দিরে আরো দিয়ে বানানো হয়েছে। রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে। এই পাশে যে রথটি সাজানো হয়েছে সেটি একটি নৌকার মতো করে সাজানো হয়েছে। এতে আবার এলইডি লাইট রয়েছে সুন্দর। এখানে একটি ছোট্ট সুন্দর রথ রয়েছে। আরো অনেকগুলো রথ রয়েছে, পরপর সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে তো আরেকটি রথ রয়েছে। একটি কাঠ দিয়ে বানানো হয়েছে রথ। আমাদের যেটা আমাদের আমাদের এই প্রতিযোগিতা আমাদের রেডি নিয়ে যেতে হবে। আমি অনুরোধ করলাম যারা রথ নিয়ে তাদেরকে অনুরোধ স্বেচ্ছাসেবক আপনারা একটু দেখে নিন। ওনারা এত ভালো ভালো সব রথ নিয়ে এসছেন, ওদের সহযোগিতা করতে হবে। ওরা তো জানে না কোন জায়গায় কোথাও দেওয়া হবে। রথগুলো পর এভাবে সাজিয়ে রাখা হচ্ছে। রথগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা রথ সাজা ও পুরস্কারজিত যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামেতে যারা পার্টিসিপেট করেছে তাদের যে রথগুলো রয়েছে সেই রথগুলো দেখে ফিরে এলাম আবার মন্দিরেতে। মন্দিরেতে ঠাকুরের সাজ চলছে। চলুন আপনাদেরকে মন্দিরেতে ঠাকুরের সাজকে দেখাই। রথ সাজানোর জন্য যে জিনিসগুলো সেগুলো এখানেতে রয়েছে। একটুক্ষণ পরে শুরু হবে রথযাত্রা। এখানেতে ভাগ পাচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের। আমি এদিকে চলে এলাম দেখার জন্য। এখানে সাজিয়ে তোলা হয়েছে।
জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভুর পাশে থাকা যে ইয়েটি রয়েছে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছে।
না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রথযাত্রার রথে ঠাকুর দেবতাদের চড়ানো শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ বলে কমেন্ট করুন। ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।